মহাপীঠ তারাপীঠ। শাক্ত ধর্মে তারাপীঠ ও বৈষ্ণব ধর্মে নবদ্বীপ হল বাঙালি হিন্দুদের কাছে সর্বোচ্চ গুরুত্ব তীর্থস্থান। তারাপীঠ মন্দিরকে নিয়ে ঘিরে আছে বিভিন্ন রহস্য ও কিংবদন্তি। এটা সর্বমতে বিশ্বাস, তারাপীঠে এসে মা তারাকে পুজো দিলে নাকি সকল মনোকামনা পূরণ হয়। তাই প্রতি বছর কাতারে কাতারে ভক্তরা দেশের বিভিন্ন কোণা থেকে এসে মাকে পুজো নিবেদন করে। আর এটা বিশ্বাস, কৌশিকী অমাবস্যাতে মা স্বয়ং এই মন্দিরে বিরাজ করেন। তাই এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা তারাপীঠ পৌঁছাবেন কি করে, কোন হোটেলে থাকতে পারেন যেখানে নন এসির ভাড়া 600 ও এসির ভাড়া 900, পুজো কিভাবে দেবেন, কোন পান্ডাকে যোগাযোগ করতে পারেন ইত্যাদি। বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই অনুরোধ রইল পুরোপুরি দেখার। তাহলে শুরু করা যাক। সুপ্রভাত সকলকে, আমরা শুরু করছি আমাদের ইয়োর নেক্সট ট্রিপের নতুন জার্নি। আমরা এখন কলকাতা স্টেশনে, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা আমরা অ্যাকচুয়ালি চুজ করেছি কারণ আমরা এই ট্রেনটা একদম খুব কম সময়ের মধ্যে আমাদের রামপুরহাট পৌঁছে দেবো। মাত্র 3 ঘন্টা সময় লাগবে, স্টপেজ বেশি নেই। এই কলকাতা স্টেশনের পরে বর্ধমান, বর্ধমানের পর বোলপুর, বোলপুরের পর রামপুরহাট। আমাদের কোচ এই D2 77 আমাদের সিট। টিকিটের ভাড়া পড়েছে 110 টাকা। দক্ষিণেশ্বর তারাপীঠ রোড স্টেশন। এই স্টেশনটি তারাপীঠ থেকে খুব কাছে 6 কিলোমিটারের দূরত্বে, আর ঠিক রামপুরহাটের আগে স্টেশন। সব ট্রেন এইখানে দাঁড়ায় না, কিন্তু অনেক সময় স্টপেজ দিয়ে দেয়, আর কিছু কিছু ট্রেনের তো এখানে স্টপেজও থাকে। আপনারা যদি চান এখান থেকেও তারাপীঠ যেতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা রামপুরহাট থেকেই তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবেন, কারণ সেখানে আপনারা বিভিন্ন যাতায়াতের অপশনস পেয়ে যাবেন। আর তারাপীঠ রোড স্টেশনে সবসময় যাতায়াতের অপশনস পাওয়া যায় না, আর রাস্তাও খুব একটা ভালো নয়। পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 8 ঘন্টা দেরিতে এখন পৌঁছালো। এখন বাজে 12:50। এই হলো স্টেশনের বাইরের এরিয়া চত্বর। এই অটোতে ওঠার আগে আমি সত্যিই জানতাম না এই যে অটো চালক আছেন ওনার সাথে আমার কতটা গভীর সম্পর্ক গড়ে উঠবে। সত্যি খুব ভালো মানুষ রাজাদা, উনি ক্যামেরায় আসতে চাননি, কিন্তু ওনার নাম্বার আমি এই স্ক্রিনের নিচে দিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বক্সেও অবশ্যই দিয়ে দিলাম। আপনারা যদি রামপুরহাট থেকে তারাপীঠ যেতে চান, বা রামপুরহাট থেকে বর্ধমান, বোলপুর বা আশেপাশে কোথাও সাইট সিইং করতে যেতে চান বা ড্রপ করতে চান, আপনি এনাকে যোগাযোগ করতে পারেন। খুব ভালো মানুষ, উনি যথার্থ পারিশ্রমিক নিয়ে আপনাদের পৌঁছে দেবে। আমাদের রামপুরহাট থেকে তারাপীঠ পৌঁছানোর জন্য রিজার্ভ করতে খরচা পড়লো 250 টাকা। আর এছাড়া যে পিক আপ অটোগুলো আছে সেগুলো 10 জন বসা যায়, সেগুলো শেয়ারে আপনারা যদি যেতে চান খরচা পড়বে 40 টাকা মাথা পিছু। আর এছাড়া টোটো আপনার তারাপীঠ অবধি যায় না। এই দুটো অপশন আপনাদের কাছে আছে, আপনারা এই করে যেতে পারেন। আর আশেপাশে এই যতগুলো কমপ্লেক্স বা বিল্ডিংস দেখছেন এগুলো এখানকার সব ডিলাক্স হোটেলস, যত সোনার বাংলার থেকে শুরু করে স্বাগতম ইনের অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, ওপরে আই বাটনে লিংক দেওয়া রইল, আর নিচে ডেসক্রিপশন বক্সও লিংক দেওয়া রইল। পেছনে তারা সরণি, আর আমরা ঠিক তার অপোজিট গলিতে চলে যাচ্ছি আমাদের হোটেলের জন্য।
এখানে কেন হোটেল নিই, একটু দূরে পরে কারণ কি, সে সব যাবতীয় তথ্য আপনাদের দেবো, দেখতে থাকুন। এই হলো আমাদের রুম, আমরা এখানে আমি উঠেছি। দেখতে পাচ্ছেন বেড যথেষ্ট বড়, দুজনের জন্য একদম যথেষ্ট। আছে এসি, আছে ক্লজেট, টেবিল, জগ দিয়েছে, গ্লাস দিয়েছে, অ্যাশট্রে দেওয়া আছে, বসার জন্য সোফা আছে, দুটো এক্সট্রা চেয়ার দেওয়া আছে, টিভি আছে, সাথে ওয়াল হ্যাঙ্গার আছে। আর এছাড়াও আছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল ছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যালকানি বাইরে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তো খুব দারুণ একটা হোটেল রুম। এই রুমের ভাড়া আমাদের বেশি নেয়নি, ভাড়া 600 টাকা করে পড়েছে, একদম কমের মধ্যে। আর এই হলো বাথরুম পরিষ্কার দেখতে পাচ্ছেন, মিরর আছে, ওয়াশ মেশিন আছে, কোমোড আছে, গিজার আছে, পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বালতি দিয়েছে, মগ দিয়েছে। আজকাল ইউটিউবের কিছু নামচিন ব্লগার্সরা বেড টেস্ট করছে, আমরা তো বিদেশে যেতে পারছি না, আমাদের তারাপীঠেই একটা বেড টেস্ট করে নেওয়া যাক। হয়ে গেছি রেডি, লাল পাঞ্জাবি পরেছি, মায়ের রং। এবার পুজো দিতে যাব, পুজোর প্রত্যেকটা ডিটেলস দেখাবো, যে কি করে পুজো দিতে হয়, ভিআইপি লাইনের কি রেট আছে, নর্মাল লাইনের কি ব্যবস্থা আছে, কতটা ভিড় আছে, সব কিছু নিয়ে থাকছে আমাদের এই ব্লগটা। এই হলো তারামা সরণি, রাস্তার ঠিক এপারে। এখানে মোটামুটি সব হোটেল আপনারা কাছাকাছির মধ্যে পেয়ে যাবেন, সাথে খাবার তো হোটেলস আছেই, এখানে বিভিন্ন রকমের হোটেলস আছে, এখানে আপনারা খাবার অর্ডার করতে পারেন, খেতে পারেন, বিভিন্ন হোটেলস আছে, বিভিন্ন হোটেল। এই তারামা সরণি ঢোকার পরেই রাস্তার দুপাশেই দেখতে পারবেন বিভিন্ন গিফট আইটেম শপস আছে, তাছাড়াও ডালার বিভিন্ন দোকান আছে। সেখান থেকে অনেকজন এসে বলতেই পারে যে আপনাকে 100 টাকায় খুব কাছাকাছি পুজো করিয়ে দেবে বা লাইনে ঢুকিয়ে দেবে। আমি বলছি না সবাই খারাপ, কিন্তু আপনারা যাচাই করে কথাবার্তা বলবেন, কারণ 10 জনের মধ্যে 2 জন একটু ভুয়ো থাকে, আর সেখান থেকেই তারাপীঠের পান্ডাদের নাম খারাপ হয়। আর পান্ডা নিয়ে পুজো দিতে গিয়ে আমাদের কি হলো সেটা আপনারা এই ব্লগেই দেখতে পারবেন। মন্দিরের কাছাকাছি এই হলো হোটেল ব্লু স্টার, এটা মোটামুটি একটা নামকরা হোটেল। এখানে থাকা থেকে শুরু করে খাওয়ার ব্যবস্থা খুব ভালো আছে, খুবই নামকরা। এখানে রেট ফেটও খুব একটা বেশি না। এই হোটেলটা একদম মন্দিরের কাছে। তারাপীঠের মন্দির উত্তরমুখী 8চালা মন্দির, লাল ইটে নির্মিত। এর ভিতরের দেওয়াল বেশ মোটা, উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে। 4 চালার উপরে 4 কোণে 4টি ছোট ছোট চূড়া অবস্থিত। মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশূল 3টি পদ্ম ভেদ করে উঠেছে। মন্দিরের প্রবেশ পথের মধ্যে খিলানে দুর্গার প্রতিকৃতি রয়েছে। উত্তর দিকে বাম পাশে খিলানের ওপর কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা, বিশ্বের সরসজ্জা, অশ্বত্থামা হত্যা প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ রয়েছে। মন্দিরের উত্তরে ভিতরের পূর্ব দিকে সীতাহরণ, অকালবোধন, রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণলীলার চিত্র খোদিত করা হয়েছে। তারাপীঠে শিব চন্দ্রচূড় হিসাবে পূজিত হন। এই মন্দিরটি নির্মাণ করেন জয়দত্ত বণিক নামক 13শ শতাব্দীর এক বণিক পরিবারের সন্তান। মন্দিরটি মাঝারি আকারের গম্বুজাকৃতি ও তারা মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। এই মন্দিরটির গর্ভগৃহে মাঝারি আকার ও উচ্চতার কালো পাথরের বিগ্রহ অবস্থিত।
মণির চত্বর থেকে প্রায় 3 ফুট ওপরে পশ্চিমমুখী মন্দিরটি অবস্থিত। সুন্দর পুজো দিলাম, মানে কল্পনা করা যায় না এমন পুজো দিয়েছি। দারুণ পুজো দিয়েছি। হ্যাঁ, ভিআইপি লাইন 300 টাকা করে ঘুরেছে, কিন্তু সেটা সবার ভাগ্যে হয় না। 300 টাকা দিয়ে লাইন দিয়ে এরকম পুজো দেওয়া সত্যি এটা মায়ের দাঁড়িয়ে থেকে মাকে পুজো দেওয়া থেকে শুরু করে মন্দিরের গর্ভগৃহতে দাঁড়িয়ে থেকে এরকম দারুণ পুজো আমি এর আগে দিইনি। মন থেকে বলছি খুশি হয়েছি। আর যাকে দিয়ে পুজোটা দিয়েছি আর আমি ডিটেলস আমি দিয়ে দেবো, তার সাক্ষাৎকারও নিয়ে দেবো। ওনাকে আপনার যোগাযোগ করে আসতে পারেন, নির্দ্বিধায় আসতে পারেন, ভালো ব্যবস্থা করবে। এক কথায় হবে না, সব মায়ের ইচ্ছে। মা যে চেয়েছিল আমরা এখানে আসি, হুট করে প্ল্যান হয়েছিল। মা চেয়েছিল আমরা এরকম করে মায়ের দর্শন করি, তাই মায়ের ইচ্ছে। জয় মা তারা, মা সকলের মঙ্গল করুন। আপনারা যারা স্ক্রিনে মায়ের ভিডিও দেখছেন, চোখের জল এসে যাচ্ছে, মানে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সকলে আশীর্বাদ পাবেন, সকলে দর্শন করার সুযোগ পাচ্ছেন। তাই মায়ের আমাদেরও আশীর্বাদ করবেন, আমাদের ফ্যামিলিকে আশীর্বাদ করবেন, যাতে এরকম আরও অনেক প্ল্যানিং আছে। শুধু আপনাদের সহযোগিতা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো জায়গা, আরও বিরাট বিরাট জায়গা আপনাদের নিয়ে দর্শন করা, আপনার ঘরের বসে আপনার এই সেই তন্ত্রপীঠ, এই সেই সাধনার পীঠ, এই সেই শক্তিপীঠ। 51টা শক্তিপীঠের মধ্যে অন্যতম আমাদের এই তারাপীঠ। আজকে যে আমরা পুজোটা দিলাম, যে পুজোর কৃতিত্ব যার উপরে যায় উনি হলেন এই দাদা। আজকে এর আগে অনেকবার আমি তারাপীঠে এসেছি, পুজো দিয়েছি, মায়ের গর্ভগৃহতে ঢুকেছি, কিন্তু আজকের মতন কোনো তুলনাই হবে না। মানে আজকে আমার মা চেয়েছেন বলে, মা চেয়েছেন বলে আজকে আমি এত সুষ্ঠুভাবে, শুধু আমি না, আমার ফ্যামিলির মেম্বাররা, আমার বয়স্ক শ্বশুর মশাই থেকে শুরু করে শাশুড়ি মা, সবাই খুব সুন্দর পুজো দিতে পেরেছেন। আপনারা যদি তারাপীঠ এসে কি করে পুজো দেবেন, আপনি এই দাদাকে যোগাযোগ করতে পারেন। খুব ভালো মানুষ, নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন, আমার গ্যারেন্টি। দাদা আপনার নাম্বার আর নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে উত্তম কুমার পণ্ডিত, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9635803118, আর আমার অ্যাড্রেস হচ্ছে ফুল তারাপীঠ। নাম্বারটা নিচে দেওয়া থাকলো আর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। নির্দ্বিধায় আপনারা এনাকে যোগাযোগ করতে হবে। উত্তম দা খুব ভালো মানুষ আর খুব সুন্দর পুজো দিয়েছেন। সব মায়ের ইচ্ছে, সব মায়ের ইচ্ছে। আজকে আমার মনোকামনা পূরণ হলো। যাক, জয় তারা। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে এরপরে। দারুণ কাটছে, দারুণ কাটছে। মানে তারাপীঠ এবার একটু ভিড় আছে, ওয়েদারও মোটামুটি ছিমছাম, গরম আছে, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। এবার পুজোটা এতটা ভালো হয়েছে যে কোনো তুলনা হবে না। যে নাম্বার আপনাদের দিয়ে দিলাম, আপনারা নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারেন। আমার রেসপন্সিবিলিটি, খুব সুন্দর পুজো দিতে পারেন। এবার খরচাপাতি যা আছে খুব কমের মতো, ওনার কোনো ডিমান্ড নেই। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। শুভ সন্ধ্যা। সকালে যখন এখানে এসেছিলাম আমি বলছিলাম এই গলিতে আমরা হোটেল কেন নিই। এই গলিতে হোটেল নেওয়ার কারণ একটাই, এখানে আপনারা মন চায় বাজার করে যেমন খুশি রান্না করাতে পারেন। এটা হলো একটা সুবিধা। জমজমাট একটা গলি, ঠিক কারামার সরণির অপোজিটে। এখানে আপনারা চিকেন চাইলে চিকেন, ভাত, রুটি বা মাটন যা কিছু কিনে রান্না করতে দেবেন, খুব স্বল্প খরচায় কাজ হয়ে যায়। তাই এখান থেকে দেওয়া। আমরা এখন বাজারে যাচ্ছি, দেখা যাক কি কেনা যায়, কিনে এখানে বানাবে বুঝতেই পারছেন। আর এই আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা বানাতে না দিয়ে এমনি খেতে পারেন, সেই সুযোগটাও এখানে করা আছে। চলে আসলাম ঘরের মধ্যে, এখানে খাবার বানাতে দিয়েছিলাম। এবার টেস্ট করে নেওয়া যাক খাবারটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি খাবারটা অর্ডার করেছিলাম, কচি পাঠা অ্যাকচুয়ালি এখানে বানাতে দিয়েছিলাম। দেখা যাক, নিয়ে আসা হয়েছে। গরম একদম।
পারফেক্ট। তাই আমরা এখানে থাকি এই হোটেলে, আর এই গলিতে থাকি কারণ এরম রান্না করিয়ে খেতে পারি। দারুণ। চলুন আজকের জন্য একদম গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে দেখা যাক, এখনো প্ল্যান করিনি কোথায় কি ঘুরবো। আশা করি মন্দির যাব, শ্মশানে একটু ঘুরে নেবো, আর যদি এদিকে 2-3টে ঘাট আছে, ভারত সেবাশ্রম আছে, দেখা যাক, ওটা কালকের কথা কালকে। ফর টুডে গুড নাইট, গুড মর্নিং সকলকে। ডে 2 স্টার্ট করছি এখন। আপনাদের ঘুরিয়ে দেখাবো তারাপীঠে এসে আপনারা আশেপাশে কোথায় ঘুরে দেখতে পারেন। সেই এখানে 5-6টা মন্দির আছে, দেখা করা হয়েছে। সাইট সিইং করতে যাওয়ার জন্য আপনারা হোটেলের বাইরে তারামা সরণিতে বা মেন রোডের উপরে বিভিন্ন টোটো পেয়ে যাবেন, যারা এই 7টা সাইট সিইং স্পটের ফটো নিয়ে আপনাদের কাছে নিজেরাই এগিয়ে আসবে। সবার মোটামুটি রেট 100-200 টাকা নেবে, কেউ হয়তো একটু বাড়ি 250 বলতে পারে, কিন্তু দাম দর করে 200-র মধ্যেই এরা যাবে। 7টা স্পট সাইট সিইং এর মধ্যে আপনাদের পড়বে জগন্নাথ মন্দির, পড়বে ইস্কন মন্দির ও নিতাই বাড়ি। এই টোটাল সাইট সিইং করতে আপনাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আমার সাজেশন হবে আপনারা যত সকালে এটা করার চেষ্টা করবেন তত ভালো, কারণ পরের দিকে রোদটা বেড়ে যায়, ঘুরতে একটু কষ্ট হয়। আর হ্যাঁ, সব জায়গাতেই মোরলেস ফটোগ্রাফি নিষিদ্ধ, আর তাই যারা ক্যামেরা ক্যারি করছেন খুব সাবধানতা অবলম্বন করবেন, ভেতরে ফটোগ্রাফি করবেন না, কারণ নিষেধাজ্ঞা আছে। সাইট সিইং এর আমরা প্রথম স্পটে পৌঁছে গেছি, 8 ঘন্টা লাগলো আসতে। এটা হলো সাইট সিইং এর প্রথম, এটা জগন্নাথ মন্দির। এটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, আর ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমি ফটোগ্রাফি করতে পারলাম ভেতরে, বাইরে গিয়ে দেখিয়ে দিলাম। আপনারা এই জায়গাটা এসে দেখে নিতে পারেন একদম রাস্তার থেকে সামনে। এটা হলো আমাদের সাইট সিইং এর দ্বিতীয় স্পট, শ্রী শ্রী বকারায় শ্রী মন্দির। এখানেও ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না, আপনারা এলে এখানে ঘুরে দেখতে পারেন। এই বাইরে দিয়ে যেটুকু আপনাদের দেখিয়ে দিলাম। চলে আসলাম আমাদের সাইট সিইং এর 3rd পয়েন্ট, ইস্কন মন্দির। খুব সুন্দর একটা মন্দির, এখানে আপনারা ঘুরে দেখতে পারেন। আর এই পাশে ভবন আছে। এই ছাড়া এখানে আপনার প্রসাদের কুপন পাওয়া যায়, আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান এখান থেকে প্রসাদ নিতে পারেন। দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান এই মন্দিরগুলো সব ঘুরে দেখতে পারেন। তারাপীঠের আপনার এক্সট্রা ঘোরা হয়ে যাবে। চলে এসেছি আমাদের সাইট সিইং এর 4র্থ স্থান, পঞ্চপাণ্ডব তলা। ভেতরে দেখতে পাচ্ছেন মন্দির, আশেপাশে মাঠঘাট। যারা গ্রামের পরিবেশ পছন্দ করেন, অ্যাম্বিয়েন্স পছন্দ করেন, শহরের কোলাহল থেকে দূরে আসতে চান, এই মন্দির আপনারা দেখতে পারেন। সুন্দর একটা মন্দির, পঞ্চপাণ্ডব তলা। চলে এসেছি আমাদের সাইট সিইং এর 5ম স্পট, শ্রী শ্রী গৌর নিত্যানন্দজির মন্দির। দেখতে পাচ্ছেন মন্দির কমপ্লেক্স, সাথে আছে আপনার আশ্রম।
দারুণ একটা এক্সপিরিয়েন্স। সাইট সিইং এর 6th স্পট নিতাই বাড়ি। এই হলো আমাদের আজকের সাইট সিইং এর কনক্লুশন। টোটাল 6টা স্পট ছিল, সবগুলো ঘুরিয়ে দেখালাম। ম্যাক্সিমামগুলোতে ভেতরে ফটো তোলা যায় না, ছবি তোলা যায় না, তাই ভেতরে দেখানো যায়নি। এমনিতে আপনাদের খোঁজ দিয়ে দেওয়া গেল, বাইরে যে একটা তো আইডিয়া করে দেওয়া গেল কেমন কি আছে। টোটো ভাড়া নিল এটা 200 টাকার মতো, সময় 1.5 ঘন্টা। যারা তারাপীঠে এসে ঘুরতে চান এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এবার আমরা মন্দিরে যাব, মন্দিরে একটু ঘুরে ফিরে আমাদের আজকে দুপুরে ট্রেন আছে, দেখা যাক, বেরিয়ে যাবো। চেক আউট হয়ে গেল আর আমরা এখন লাঞ্চ করে ফেললাম। আপনারা যদি দুপুরের লাঞ্চের কোনো ঠিকানা খোঁজেন দেখে নিন এই রেস্টুরেন্টটা, আশুতোষ লজ অ্যান্ড হোটেল। এটা একদম এই তারামা সরণি থেকে ঢোকার পথে একদম রাইট হ্যান্ড সাইডে পড়বে। এই রেস্টুরেন্টটা ভালো, খাওয়ার মোটামুটি মান ভালো। মিল এখানে বিভিন্ন রকমের আছে, ভেজের থেকে শুরু করে আপনার মাছ থেকে শুরু করে 70 টাকা দিয়ে স্টার্টিং, কাতলা 110 টাকা পেয়ে যাবেন। খুব সুন্দর খেলাম আর আয়োজনও খুব ভালো। এটা চেক আউট করতে পারেন। আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমার মনে হলো এটা আপনাদের দেখিয়ে দেওয়া দরকার। হয়ে গেল আমাদের তারাপীঠ ট্রিপ। এবার দেখি একটু মন্দির একবার একটু দর্শন করা নেওয়া যায়। দেখি আজকে একবারও যাওয়া হয়নি, অন্য দিয়ে গেছিলাম। মন্দির দেখে তারপরে ট্রেনের টাইম এখন দেরি আছে, এখন বাজে 2:45 মতো। ট্রেনটা এখন আমাদের 3:45-এর সময়, তো সময় আছে, 8 ঘন্টা তো লাগবে এখান থেকে যেতে। একটু মন্দির ঘুরে তারপর রওনা দেওয়া যাবে। মন্দিরে শুট করতে করতে এই দাদার সাথে আমাদের দেখা হলো। উনি আমাদের চ্যানেলের কথা জিজ্ঞেস করলেন, আমি নাম বললাম, সাথে সাথে উনি সাবস্ক্রাইব করে নিলেন। আশা করি আমাদের এই দাদা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হবেন আর আমাদের আশীর্বাদ করবেন। আর অতি অবশ্যই বন্ধু আর ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে থাকবেন। আপনার চ্যানেলের সব মায়ের ইচ্ছে। জয় তাই। দাদা আপনি এসেছেন করে দিয়ে আমাদের কাছাকাছি, আমরা বালি আমাদের কাছাকাছি। ঠিক আছে, জয় তারা। এবারে আর আশা হবে কালকের চেয়ে তুলনামূলকভাবে আজকে ভিড়টা একটু বেশিই লাগলো। কেন কি দেখলাম ভেতরে আপনাদের দেখালাম, বিভিন্ন অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছে এই মন্দিরের মধ্যে। এই মন্দিরে শুধু বিয়ে হয় না, পুজো দিতে আসে না, এরকম ছোটখাটো অন্নপ্রাশনের অনুষ্ঠান অনেকগুলো একসাথে 3-4টে আমরা দেখতে পারলেন, 3-4টে অনুষ্ঠান একসাথে চলছে। সব মায়ের কৃপা, মায়ের দয়া। আশা করি আমাদের এই ভিডিওটা দেখার পর আপনাদের তারাপীঠে ট্রিপ করতে কোনো অসুবিধাই হবে না। প্রত্যেকটা তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি আমরা। আশা করি আপনাদের আগামী ট্রিপ তারাপীঠে খুব সুন্দর হবে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটা লাইক, শেয়ার, কমেন্ট আমাদের জন্য এক একটা অনুপ্রেরণা, যাতে আমরা আরো নতুন নতুন জায়গা আপনাদের দেখাতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন। জয় তারা।